আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, স্বামীজির জন্মদিন উপলক্ষে আজকে একেবারে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি রয়েছে। বিজেপি ইতিমধ্যেই নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে গিয়েছে, শাসক দল এসে পৌঁছেছিল, এখন ঠিক কি চলছে? দেখো, এই মুহূর্তে স্বামীজির বাড়ির সামনের ছবিটা একবার তোমায় দেখাবো। স্বামীজির আবক্ষ মূর্তি এবং সেখানে বিভিন্ন মানুষজন আসছেন, তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। এবং তুমি জানো যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকে নিজের নিজের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন স্বামীজির পারতলে। এবং আজকে স্বামীজির যে জন্মদিবস, সেই জন্মদিবস উপলক্ষে কিন্তু সকাল থেকে প্রচুর মানুষ ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একটি বড় মিছিল করে তিনি এখানে পৌঁছেছেন। এবং আজকে স্বামীজির এই যে জন্মদিবস, সেই জন্মদিবসকে উপলক্ষে করে কিন্তু ইতিমধ্যে রাজনীতির চর্চা শুরু হয়ে গিয়েছে। আজকে সিমলা স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়ি সংলগ্ন এলাকায় প্রচুর হোর্ডিং দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত হোর্ডিং নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির তরফে কিন্তু আক্রমণ সানানো হয়েছে তৃণমূলের উদ্দেশ্যে। তারা বলছেন যে স্বামীজির জন্মদিন নাকি অন্য কোনো নেতৃত্বের জন্মদিন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তাকে আজকে জানি আমরা বিকেল 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। সেই সমস্ত ছবিকে সামনে রেখে তারা কিন্তু বলছেন যে এই জায়গায় স্বাগতম যুবরাজ লেখা রয়েছে। শুভেন্দু অধিকারী আক্রমণ করতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে এই যে আজকে বলা হচ্ছে যে স্বাগতম যুবরাজ, বাংলার যুবরাজ একজনই, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, বাংলার দ্বিতীয় কোনো যুবরাজ নেই। এবং এর প্রত্যুত্তর দিতে গিয়ে কিন্তু ডক্টর শশী পাজা, তিনি কিন্তু যিনি বিধায়ক, তিনি কিন্তু বলছেন, রাজ্যের মন্ত্রী, যে বাংলার মানুষ যদি তাকে ভালোবেসে যদি যুবরাজ আখ্যা দিয়ে থাকে তার মধ্যে অসুবিধার কী আছে। ইতিমধ্যে কিন্তু স্বামীজির জন্মদিন এবং সেই জন্মদিনকে কেন্দ্র করে কিন্তু রাজনীতিতে সরগরম এই মুহূর্তে শহর কলকাতা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন দুপুর 3টের সময়, সেটাকে উপলক্ষ করে বিবেক গুপ্তা, কোথাও আমরা দেখতে পাচ্ছি গৌতম গুপ্তা, তারা কিন্তু এখানে হোর্ডিং লাগিয়েছেন এবং সেই হোর্ডিং নিয়ে রাজনীতির চর্চা শুরু হয়ে গেছে। বিজেপির তরফে কিন্তু আক্রমণ সাজানো হচ্ছে তৃণমূলকে উদ্দেশ্য করে। এবং আমরা দেখলাম তথাগত রায়, তিনি কিন্তু প্রথম সকালে এসেই এই বিতর্কটাতে উস্কে দেন। তিনি কিন্তু বলেন যে আজকে স্বামীজির জন্মদিন নাকি এখানে বিবেক গুপ্তার জন্মদিন অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কার জন্মদিন সেটা বোঝার দায়। স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন উঠছে যে বিজেপির তরফ থেকে যে কেন স্বামীজির জন্মদিনে তার বাড়ি সংলগ্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে কোথাও স্বাগতম যুবরাজ লেখা রয়েছে, কোথাও বিভিন্ন রকমভাবে নেতৃত্বের ছবি দেওয়া হয়েছে। কেন এটা হবে? স্বামীজিকে কেন্দ্র করে কেন রাজনীতি হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে যারা করেছেন তারা নিজেদের ভালোবাসায়, তাদের যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্য গোটা বিষয়টি করেছেন। তৃণমূল কিন্তু এর মধ্যে কোনো ভুল রীতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে মানুষ যদি ভালোবেসে তাকে যুবরাজ বলে ডাকে তাহলে সমস্যার কোথায় আছে। স্বাভাবিকভাবে স্বামীজির জন্মদিনেও কিন্তু রাজনীতি সেটা কিন্তু একেবারে পিছন ছাড়ছে না এবং স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূল বিজেপির আকচাকচি শুরু হয়ে গেছে বাংলার রাজনীতিতে। সঙ্গে থাকো অনির্বাণ। স্বামী বিবেকানন্দর 164তম জন্মবার্ষিকী, সিমলা স্ট্রিটে বিজেপি এবং তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন। আর এদিকে সিমলা স্ট্রিটের চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছে, জানিয়ে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথাগত রায় বলছেন এটা নিম্নরুচির পরিচয়। কি বলেছেন শুনুন। রুচির পরিচয়, খুব ছোট রুচির পরিচয়, সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এই জিনিসটা সিপিএম এর কাছ থেকে এরা শিখেছে। সিপিএম এর অনিল বিশ্বাস একবার বলেছিল যে রাজনীতির বাইরে কিছু হয় না, স্বামীজিও হন না, কেউ কিছু হয় না, এই হচ্ছে প্রচার। এবং তাই হচ্ছে আর কি, যে এখানে স্বামীজির জন্মদিন হচ্ছে না কে বিবেক গুপ্তর জন্মদিন হচ্ছে না অভিষেকের জন্মদিন হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। স্বামী বিবেকানন্দর 164তম জন্মবার্ষিকী, সিমলা স্ট্রিটে একদিকে প্রধান বিরোধী দল বিজেপি তারা যেমন মিছিল করে পৌঁছে গেল, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা জ্ঞাপন করলো তারাও। পাশাপাশি দেখছেন একদিকে শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছে গিয়েছিলেন, মাল্যদান করলেন। অন্যদিকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আর পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে শশী পাঁজা, তিনি পৌঁছে গেলেন। শোভাযাত্রা হলো শাসক দলের পক্ষ থেকে। স্বামীজি যে মাটিতে জন্ম নিয়েছেন সেখানে ফাইল চোর গরু চোররা ঘুরছে, চোরেদের রাজ্য থেকে হটানোর ব্যবস্থা করুন। কি বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার স্বামীজির জন্মদিন উপলক্ষে, দেখুন। বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত আজকে সেই মাটিতে, কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর, এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে
এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন, নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না। কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন, কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই। যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে? আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি, নাহলে এই চোর জোচ্চোররা এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে? আর সুকান্ত মজুমদারের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করে জয়প্রকাশ মজুমদার বলছেন, এরা চোরেদের কথা বলছে কি করে? এরাই তো সব নোট চোর, ভোট চোর, দেশ চোর। স্বামী বিবেকানন্দ যে হিন্দুত্বর কথা বলেছিলেন সেই হিন্দুত্ব এরা মানে? এরা তো মেরে ফেলো, কেটে ফেলো। আর স্বামীজির গুরুদেব যিনি রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ, আর এরা বলে হিন্দুত্বই একটি পথ আর সবাই হচ্ছে অচ্ছুত। এরা চুরির কথা বলছে, এরা নোট চোর, ভোট চোর, দেশ চোর। দেশকে চুরি করে বিক্রি করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের নাম নিয়ে এরা পার পাবে না। স্বামী বিবেকানন্দ বাংলার গর্ব ছিলেন, আছেন, থাকবেন। আজ সকাল থেকেই কিন্তু একেবারে উৎসবের মেজাজ সিমলা স্ট্রিট জুড়ে। যেখানে স্বামীজির বসত ভিটে সেখানে কিন্তু আজকে দিনের শুরুতেই মিছিল করে পৌঁছে যান বিজেপির নেতাকর্মীরা। সুকান্ত মজুমদার যেমন ছিলেন, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তথাগত রায়, তারা কিন্তু আজকে পৌঁছে গেলেন সিমলা স্ট্রিটের বাড়িতে। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপি নেতৃত্ব। হেদুয়া থেকে মিছিল করে বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছলেন সিমলা স্ট্রিটে স্বামীজির এই বাড়িতে। আর সেখান থেকে ফের মিছিল করে তারা রওনা হলেন হাতিবাগানে স্টার থিয়েটারের উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।